হ্যালো বন্ধুরা, আমি দেবযানী। আমার চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো দড়ি কিভাবে তৈরি করতে হয় A to Z। তো প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যেতে পারে। তো চলুন এবার দেখা যাক কিভাবে আমি দড়ি তৈরি করি। দড়ি বানানোর জন্য আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি। এবার এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করার পর এটাকে 1 ইঞ্চি মতো আমি দাগ দিয়ে নেব। দাগ দিয়ে নিয়েছি, এবার এটাকে কেটে নেব। কেটে নিয়েছি। এবার একইভাবে আরেকটা কাপড় আমি কেটে নিয়েছি। এবার এই দুটোকে জুড়ে দেব। জুড়ে নিয়েছি। এবার উল্টো দিক দিয়ে মুড়ে দেব এইভাবে। এবার এই ধার বরাবর সেলাই দেব। এক চাপ কাপড় রেখে আমি সেলাই করব। সেলাই হয়ে গেছে। এবার এই ধরনের একটা মোটা ছুঁচ নিয়েছি। ছুঁচের মধ্যে আমি সুতোটাকে 4 পার্টে ভাগ করে সুতোটা ছুঁচের মধ্যে ঢুকিয়ে নেব। এবার সুতোটাকে 3-4টে গিঁট দিয়ে শক্ত করে নেব। এবার এই অংশটা থেকে ছুঁচটা রেখে ভালো করে সেট করে নেব। এবার উল্টো দিক দিয়ে ছুঁচটা ঢোকাবো। দেখুন কিছুটা ঢুকিয়ে নিয়েছি। এবার শেষের অংশটা একটু হাতের সাহায্যে ভালো করে ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তারপর আস্তে আস্তে টেনে উল্টে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে টেনে নিতে হবে, তাহলে ভেতরে কাপড়টা বাইরে দিয়ে বেরিয়ে আসবে। দেখুন দড়িটা বাইরে দিয়ে বেরিয়ে এসেছে উল্টে। এবার আস্তে আস্তে পুরোটা আমি বার করে নেব। আমার দড়ি তৈরি হয়ে গেছে। এবার কেটে নেব। এই ধরনের 4 চৌকো একটা কাপড়ের টুকরো নিয়ে কোনাকুনি রেখে দড়ির মধ্যে এটাকে রেখে এদিক দিয়ে সেলাই দিয়ে দেব। সেলাই দিয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। যেটুকু কাপড় অবশিষ্ট আছে সেটাকে কেটে নেব। তারপর ভালো করে উল্টে নেব।
দেখুন কি সুন্দর একটা ছোট্ট লটকন তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে অপর সাইডেও একটা লটকন তৈরি করে নিয়েছি। আমার দড়ি তৈরি হয়ে গেছে।